আমাকে বক্তাদের আগে অনেকে বক্তব্য দেয়, বলে হুজুরদের কথা শুনলে হবে না, আমল করতে হবে। এরপরে বলবে ইসলাম শান্তির ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, সব বলে, অথচ মানে না। কেন মানে না? মানতে গেলে চোরের চুরি চলবে না, ইসলাম মতো চলতে গেলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, জালেমরা জুলুম করতে পারবে না। এজন্য ইসলামের বিরোধিতা যারা করে, হয়তো জালেম দুর্নীতিবাজ, না হয় চোর ডাকাত, এরা ইসলাম চায় না। যদি কেউ বলে আমি কিতাব মানি, ব্যক্তি মানি না, সে গোমরা, সে ধ্বংস। যদি কেউ বলে আমি ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, অথবা কিতাব মানি ব্যক্তি মানি না, দোনো দল ধ্বংসের পথে। আর যারা বলবে না আমি কিতাবও মানি ব্যক্তিও মানি, তারা আহলে হক। এবং এই দুই পদ্ধতি অবলম্বন ছাড়া, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আরো পারলে আপনারা কসম খেয়ে নেন, আমি আল্লাহর কাছে আরো কসম করে বলছি, 1000 বার কসম করে বলছি, কথাটা লিখে রাখেন। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল, এই দুই জিনিস না থাকলে ঘরে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, রাষ্ট্রে শান্তি থাকবে না। কিয়ামত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না, শুধু চাপাবাজি করতে পারবে। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম ছাড়া কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ব্যক্তি, কোনো থিওরি এ দুনিয়াতে শান্তি দিতে পারে নাই, পারবেও না। বলেন কেউ দিতে পারছে? আব্রাহাম লিঙ্কনের থিওরি, মাও সেতুনের থিওরি, লেনিনের থিওরি, কালমার্সের থিওরি, প্লেটোর থিওরি, এক কথায় সব থিওরি আর আদর্শ নাপাক। একমাত্র ইসলামের আদর্শ, রসুলের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শই হলো পাক। এ কথা অনেকে বুঝে কিন্তু মানে না। কারা মানে না? সমাজের চরিত্রহীন দুর্নীতিবাজরা মানে না। কারণ ইসলাম আসলে সবাই দেখবেন, আমাকে বক্তাদের আগে অনেকে বক্তব্য দেয়, বলে হুজুরদের কথা শুনলে হবে না, আমল করতে হবে। এরপরে বলবে ইসলাম শান্তির ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, সব বলে, অথচ মানে না। কেন মানে না? মানতে গেলে চোরের চুরি চলবে না, ইসলাম মতো চলতে গেলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, জালেমরা জুলুম করতে পারবে না। এজন্য ইসলামের বিরোধিতা যারা করে, হয়তো জালেম দুর্নীতিবাজ, না হয় চোর ডাকাত, এরা ইসলাম চায় না। আর ভালো মানুষ বলে না ইসলাম দরকার শান্তির জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে গালাগালি নেই, মিথ্যা নাই। তবে এখানে একটা পাঠ করে রাখছে গোটা দুনিয়াতে, বিশেষ করে আমার মুসলমান সমাজে টোটাল একটা পাঠ। কি পাঠ? আগুন আর পানির মতো। আগুন যেমন পানির সাথে মিলে না, পানি যেমন আগুনের সাথে মিললে অস্তিত্ব থাকে না, এরকম একটা পাঠ মানুষের অন্তরে রাখছে যে ইসলাম আর রাজনীতি এটা আগুন আর পানির মতো না। মনে রাখেন, ইসলাম আর রাজনীতি চিনি আর পানির মতো। চিনি আর পানির মতো। চিনি আর পানির মতো। পানি চিনি একসাথে হলে যেমন কোনো ভেদাভেদ করা যায় না, ঠিক রাজনীতি ইসলাম আসলে এটাই রাজনীতি। ইসলাম বাদ দিয়ে রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সব রাজনীতি নাপাক। সব রাজনীতি, একমাত্র পবিত্র রাজনীতি ইসলামের মধ্যে আছে, আর কোথাও নেই। ইসলাম রাজনীতির মধ্যে, ইসলাম যতদিন না আসবে ততদিন রাজনীতি পরিচ্ছন্ন হবে না, রাজনীতি পবিত্র হবে না। এখন এটাকে আপনাকে আলাদা করে রাখছে। আচ্ছা আমাকে বলেন তো, আপনারা গোটা দুনিয়াটা সুলাইমান নবী শাসন করেছিলেন, জানা আছে কারো? সত্য কথা বলেন, এই ঘটনা কোথায় আছে? কোরআনে আছে না নেই?
গোটা দুনিয়া শাসন করেছেন বাদশাহ জুলকারনাইন, কথা কি কোরআনে আছে? মদিনার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, কথা কি ইসলামে আছে? ওমরে ফারুক, আবু বকর, ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, কথা আছে ইসলামে? আছে। তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ধান্দাবাজার ছান্দাবাজারাই বলে ইসলামে রাজনীতি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন কথা, আপনার সাথে কোনো গালাগালি নেই। এই যে এখানে বহু মানুষ টুপি নাই, দাড়ি নাই, কাউকে গালি দেওয়া যাবে না। কিন্তু যদি আপনি টুপির বিরোধিতা করেন তখন আর সালাম না, তখন আপনার সাথে মোলাকাত হবে বেতের বাড়ি দিয়া। আপনি দাড়ি রাখেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি সালাম দিব। কিন্তু যদি বিরোধিতা করেন তখন আর আপনাকে ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না সেটা আপনার বিভিন্ন সমস্যা, ভিন্ন কথা। কিন্তু বিরোধিতা করলে আপনাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নামাজ না পড়া আর বিরোধিতা করা কি এক নেই? একজনে নামাজ পড়ে না, সময় পেলে পড়বে, ঝামেলার কারণে পড়তে পারে না। আর একজন সময় আছে, পড়ে না কেন? কারণ নামাজের দরকার নাই, নামাজ পছন্দই করে না। তাহলে যে নামাজ পড়ে না, মনে মনে আশা আছে পড়বে, সে মুমিন। আর যে নামাজের দরকার নাই বলে সে মুসলমানের ব্যানার লাগাইলো, তাজা বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান, যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না, বিরোধিতা করে, বেঈমান। ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে, সে বেঈমান। এই কথাগুলো কোনো ইমাম সাহেব আগামীকাল জুমার মসজিদে বয়ান করবেন, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্ট নিতে যান। কথা বলেন না কেন? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে, দায়িত্ব দিলে তাই হয়। সুদখোর বেনামাজি, ওর অধিকার নাই মসজিদে কোনো দায়িত্ব নেওয়ার। দিছে কে? জিব্রাইল। কারা দিছে? আপনারাই দিছেন। এই জন্য জুতার বাড়ি তো আপনারাই খাবেন। কপালে ডেকে আনছেন মুসিবত, আর করার কি? এখনো হুঁশ হয় নাই। পায়খানা খাইতে খাইতে চিন্তা করে আরেকটু দরকার। এবার মনে হয় পায়খানার সাথে বগুড়ার দধি মিশ্রিত হবে, তাহলে একটু এটার ফ্লেভারটা আলাদা আসবে না? নাপাক নাপাকি কোনো ফ্লেভারে কাজ হবে না। পাক ইসলাম। পাক কি? যে বিড়িটা নেয়ার সাথে দাঁড়াইলে সুগন্ধ না দুর্গন্ধ? এর ডবল যদি গাঞ্জা খায়, এর উপরে মদের বোতল, যেটা নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, এরকম আছে না? মদের বোতল নিয়ে দৌড়ায়। এরা, এদের বডি না পাক, অন্তর না পাক, দেমাগ না পাক, চোখ না পাক। এদের দ্বারা সমাজ পাক হতে পারে না। আমার কথার কাউন্টার দেওয়ার মতো কারো সাহস থাকলে দাঁড়াও। যার দেমাগ না পাক, মেজাজ না পাক, খাবার না পাক, বডি না পাক, পোশাক না পাক, প্রস্রাব করে পানি লয় না, ওর পোশাক না পাক, এই নাপাক মানুষ সমাজের দায়িত্ব নিলে সমাজও নাপাক হয়ে যাবে।